রিয়াদ মায়ার পেটে একটা হাত দিয়ে স্ল্যাট করতে থাকে। মায়া কেঁপে ওঠে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে রিয়াদ মায়ের গলার ঠোঁট চেপে ধরে। আস্তে আস্তে মায়াকে নিজের প্রতি দুর্বল করে তোলে। এক সময় মায়ার হৃদয়ের পিঠে খামচা ধরে। রিয়াদ মায়ার দিকে তাকিয়ে নিজের সাথে মিলিয়ে নেয়। প্রতিদিনের মতো আজকেও সকাল হয় নাই, বরঞ্চ আজ ভিন্ন এক সকাল দেখা মিলল। রিয়াদের ঘুম ভাঙার পর দেখে মায়া তার বুকে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। রিয়াদ মায়ার কপালে চুমু দিয়ে মুখে দিয়ে তাকিয়ে বলে, নাকে নাক ঘষে ধীর কণ্ঠে দেয়, মিসেস, উঠুন এবার। আমার বুকটা কি একেবারের জন্য নিয়ে নিয়েছেন? আপনি উঠলে আমিও একটু উঠব। মিসেস। ওম। উম, নয়, উঠো। সকাল হয়ে গিয়েছে, উঠো। এত ঘুম ভালো নয়। এত সকাল অবধি ঘুমানো যাবে না তো। প্রতিদিন এত দেরিতে উঠলে সহ্য হবে না তো। সারা রাত ঘুমাতে দাওনি, আর সকাল সকাল কি শুরু করেছো? হ্যাঁ, আমার ভালো লাগছে না রিয়াদ, ঘুমাতে দাও। আমি পরে উঠবো, যাও তুমি। একটু বুকে মাথা রেখেছি, তাতে কি এমন হয়েছে? ইস, তোমার ঘুমন্ত অবস্থায় বলা কথাগুলো কি দারুণ শোনা। মন চাচ্ছে আরও আদর দেই, বাট আমার বউ তো সেটা চায় না। কাছে টানলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে জানে। রিয়াদ, বেশি হয়ে যাচ্ছে। কতটা কষ্ট হয় সেটা তুমি কিভাবে বুঝবে? এতক্ষণ জড়িয়ে ছিলাম দেখে চেঁচাচ্ছিলে, এখন তুমি জড়িয়ে ধরছো কেন? ছাড়ো আমাকে। মায়া নিজেকে ছাড়াতে চাইলে রিয়াদ রাগী চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। মায়া রিয়াদের বুকে জোরে একটা কামড় বসিয়ে দেয়। রিয়াদ আহ করে ওঠে। এতে মায়া মজা পায়। রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে মায়াকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে যায়। গোসল শেষে দুজনে এসে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। রিয়াদ পিছন থেকে মায়ের কোমর জড়িয়ে মায়ার কাঁধে মাথা রাখে, তারপর বলে, দেখো মায়া, যা হচ্ছে স্বাভাবিক। তুমিও তো চাইতে যাতে আমি তোমার সাথে শারীরিকভাবে মেলামেশা করি। আচ্ছা, এটা বাদ দিলাম। এখন তো দুজন চাই দুজনকে। সিরিয়াসলি তুমি আমাকে চাও, নাকি শুধু তোমার শারীরিক চাহিদা মেটাতে চায়? কোনটা মন চায়, কোনটা? নাকি শুধু তোমার শারীরিক চাহিদা মেটাতে মন চায়, কোনটা? তুমি আমার সাথে একই বেডে থাকো বলে নিজেকে কন্ট্রোল করতে পারো নাই, বললেই হয়। দেখো, এটা ঠিক যে আমি তোমাকে ভালোবাসি না, বাট তুমি আমার স্ত্রী। তোমাকে ভালো রাখা আমার দায়িত্ব। জানি এতদিন খারাপ ব্যবহার করেছি, কিন্তু এখন তো সম্পর্ক ঠিক করতে চাচ্ছি। তাহলে তুমি রাগ করছো কেন? তুমি শুধু শরীরটার জন্যই ভালোবাসো আমাকে, এমনি এমনি তো ভালোবাসো না। তোমার স্পর্শ সম্পূর্ণ আমাকে জোর করে দেয়। আমি চাই না এমন, আমি তো ভালোবাসা চাই। এক মাসে বুঝি ভালোবাসা সম্ভব? বিয়ে হয়েছে আমাদের। প্রথম প্রথম আমি দূরে থাকতাম, এখন তুমি থাকলে হবে নাকি? রাতে যখন রাতে যখন কাছে টানি, তখন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করো। এটা কি স্বাভাবিক নয়? আমি চাই ভালোবেসে কাছে টানো, কিন্তু না, তুমি তো শুধু দেখো। যাই হোক, বিরক্ত করো না, ছাড়ো আমাকে। স্বামী হও, সব চাহিদা মেটাতে দিব, এখন বিরক্ত করো না। অদ্ভুত। এক মানে কিভাবে ভালোবাসা জন্ম নিবে? নিজেদের সম্পর্ক ঠিক থাকলে এমনি থেকেই তো ভালোবাসা তৈরি হবে। আচ্ছা, এমন নয় তো যে মায়া অন্য কাউকে ভালোবাসে? ধুর, আমিও না কি ভাবছি। মায়া যাওয়ার পর রিয়াদ বলি বিড়বিড় করে কথাটা বলে। ভার্সিটিতে রিয়াদের ক্লাসে চলাকালীন মায়া চুপচাপ ছিল, সেটা সম্পূর্ণভাবে রিয়াদ আবিষ্কার করেছে। অন্যদিন হলে একটু না একটু কিছু না কিছু কইতো। রিয়াদ ক্লাস শেষে বাইরে যাবে, তার আগে হেড প্রফেসর এসে রিয়াদকে একটা কাগজ দিয়ে যায়। সম্পূর্ণ পরে রিয়াদ সবার উদ্দেশ্যে বলে, হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। সামনের 1 তারিখে ভার্সিটি থেকে কক্সবাজারে নিয়ে যাওয়ার ট্যুর আছে। হাতে সময় 7 দিন। কে কে যেতে চাও নাম দাও। নাম দেওয়ার সময় 3 দিন পাবে তোমরা। ওয়াও স্যার। স্যার শুধু আমাদের ইয়ার নাকি আরও সিনিয়র কেউ যাবে, নাকি বিভাগ অনুযায়ী? শুধু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এটা। সিনিয়র জুনিয়র সবাই মিলে যাবে। 150 কি 200 জন তো যাবেই। নাম লেখা হয়েছে 100 জনের। ও মাগো, এত মানুষের ভিড়ে আনন্দ তো হবে ভালোই। বা স্যার। আচ্ছা স্যার, স্পেশালভাবে আমাদের জন্য ফ্রি টিকিট করে দেন যাওয়ার। ইরারা কথার ক্লাসে সবাই হেসে ওঠে। রিয়াদও মুচকি হেসে সবাইকে নাম লিখতে বলে। যারা যাবে তারা নাম লিখে দেয়। মায়া নাম লিখে নাই দেখে ইরা আর নাহিদও নাম লেখে না। রিয়াদ লিস্ট নিয়ে যেতে যেতে বলে, তাহলে কাল যারা যাবে সবাই টাকা জমা দিও। আর তোমাদের ল্যাবে ক্লাস আছে,
আজ সেখানে যাও সবাই, রফিক স্যার ক্লাস নিতে যাবে। এরপর প্রতিদিনের ন্যায় সব ক্লাস শেষ হয়ে মাঠের মাঝখানে বসে পড়ে মায়া, ইরা ও নাহিদ। নাহিদ মায়ার দিকে তাকিয়ে বলে, দোস্ত তুই যাবি না বললি কেন? দেখ এটা কিন্তু ঠিক না, এত মানুষ যাকে কত মজা হবে, চল না ঘুরে আসি। কক্সবাজার কখনো যাওয়া হয়নি, বেশি টাকা না তো। ওই ঢং করিস কেন? তোকে যাওয়ার জন্য কেউ বারণ করবে না, কারণ নিশ্চয়ই জানিস। তাই প্লিজ না করিস না মা, চল ঘুরে আসি। আচ্ছা টাকা আমি দিব, তাও তোর ভাইয়ের থেকে নিয়ে চল। শালি, মায়ার ভাইয়ের টাকা তুই নিয়ে মারার টাকা দিবি তাই না? সেই তো একই হলো। মায়া সরাসরি ওর ভাইয়ার থেকে টাকা নিতে পারতো। দেখো আমি যাব না মানে যাব না। তোরা গেলে যা, নয়তো থাক। কক্সবাজার যাওয়ার ইচ্ছে হলে এই সুযোগ হাতছাড়া করিস না। সত্যি আমি যাব না, তোরা না গেলে। একা একা গিয়ে কি করব? ইরা তুই বোঝা না ওকে, একা যাব না, ওর সাথে থাকলে মজা হবে। মায়া চল প্লিজ। দূর, জ্বালাস না তো। আমি যাব না মানে যাব না। তোরা যাবি নাকি যাবি না সেটা ভেবে দেখ। আলোচনা কর, আমি দূরে গিয়ে বসি। মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নে। মায়া সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় বসে। ইরা আর নাহিদ দুজনে বিরক্ত নিয়ে তাকায় মায়ার দিকে। এই মেয়েটা ওরা দুজনে বোঝে না। একটু দীর্ঘশ্বাস ফেলে ইরা বলে, আচ্ছা এসব বাদ দে, এখন এটা বল, এদিকের কি খবর? কিছু বুঝতে পারলি? দেখ আমাদের উচিত মায়া আর রিয়াজ স্যারকে এক করা। মায়া স্যারকে ভালোবাসে, বুঝিস তো? ধুরবাল, জানি তো স্বামীকে ভালোবাসবে, সেটা স্বাভাবিক। মায়া তো আমাকে জানায়নি ও বিবাহিত, সেই প্রথম দিন জানিয়েছে। আচ্ছা শোন, সেদিন কি কি হয়েছিল? সব শুনে বুঝলাম তোকে দেখলে রিয়াজ স্যার জেলাস ফিল হয়। তার মানে বুঝিস তো? তুই বেশি বেশি মায়ের সাথে থাক, দেখবি একদিন স্যার বুঝবে মায়াকে ছাড়া ওনার কিচ্ছু হবে না। ওনাদের এক করতে হবে। হ্যাঁ, আর এত তাড়াতাড়ি বুঝবে কিভাবে যে রিয়াজ ছাড় মায়া চায়? সেটা বুঝতে হবে। চল আজকে মায়াকে নিয়ে ঘুরতে চাই, টুকটাক কিছু কিনে দে। শেষে বাসায় নিয়ে গেলে তো রিয়াজ ছাড় প্রশ্ন করবে, এসব কে দিল, তখন মজা হবে। ইয়া, দারুণ আইডিয়া। কাল রাতে মায়ের সাথে কথা হয়েছিল, বুঝলাম দুজনের মাঝে ঝগড়া ছাড়া কিছুই হয় না। এটা বল, তোর প্রিয়তমা কেমন আছে? আছে ভালোই, কাজিন লাভ বুঝিস তো, সব সময় ঝগড়া লেগে থাকে আমাদের। চল তাহলে কোথাও থেকে ঘুরে আসি। ইরা উঠে মায়ের কাছে গিয়ে হাত টেনে দাঁড় করিয়ে দেয়। নাহিদ মায়ের হাত ধরে আশেপাশে তাকায়। হ্যাঁ, ওই তো রিয়াজ স্যার বের হচ্ছে। নাহিদ সেটা দেখে হেসে হেসে মায়ের সাথে কথা বলতে থাকে। বাইক এনে মায়াকে উঠিয়ে নিয়ে চলে যায়। ইশারায় ইরাকে বলে বাইরে অপেক্ষা করতেছে সে। রিয়াদ ভুরু কুচকে বিড়বিড় করে বলে, তার মানে প্রতিদিন মায়াকে নাহিদ বাসায় রেখে আসে নাকি? তাহলে এই ছেলেটা সত্যি সত্যি মায়াকে আবার ভালোবাসে না তো? এটা তো ঠিক না। এই ছেলেটা কি না আমার বউয়ের পিছে লাগছে। উফ, অসহ্য। অপরদিকে পার্কে ঘোরাঘুরি করে বাইরে এসে আড়ালে ইরা নাহিদের হাতে কিছু টাকা ধরিয়ে দেয়। নাহিদ কিছু না বলে মায়ার জন্য একটা শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি, আলাদাভাবে চুড়ি, কানের দুল, ফুল, চকলেট অনেক কিছু কিনে দেয়। মায়াকে দিলে অবাক হয়ে তাকায়। নাহিদ সেটা দেখে বলে, বোন মনে করে দিছিস তুই নে। আর সেদিন না বললি কাউকে জেলাস ফিল করাবি, তো এসব দেখিয়ে বলিস তোর বফ দিয়েছে। যা, এত টাকা খরচ করে দিচ্ছি যাতে ব্যক্তিটার মুখে আমার নাম থাকে। থ্যাংক ইউ দোস্ত, বাট এত টাকা খরচ করতে হতো না। আচ্ছা চল, আজ আমাদের বাসায় দিয়ে আয়, অনেক সময় দেরি হয়ে গেছে। ইরা তুইও বাসায় যা। হুম। ইস, তোর ভাই কবে যে বউ বানিয়ে নিয়ে যাবে, তারপর ঘুরবো আর ঘুরবো। বর ছাড়া ঘুরে মজা আছে নাকি? আর মায়া চল না কক্সবাজার যাই, নাহিদের সাথে সাথে থাকবি আর তোর ওনাকে জেলাস করাবি। চুপ যা, আমার উনি বলতে কেউ নাই, বেশি বুঝিস না। যা বাসায় যা, তোর বিয়ে আস্তে আস্তে আরও 6 মাস। কাল না ভাই তোকে আংটি পরিয়ে দিল, সেটা নিয়েই সুখে থাক। দুজনে এবার ঝগড়া থামা। মায়া উঠে, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে, তোকে বাসায় দিয়ে আসি। আমারও বাসায় যেতে হবে তো নাকি? সন্ধ্যা 6টার পর মায়া বাড়িতে আসে। শাশুড়িকে অবশ্য এসব নিয়ে বলতে হয়নি, তিনি চায় স্বাধীনভাবে মেয়েটা চলাফেরা করুক, ফ্রেন্ডদের সাথে ঘুরে পড়ে। তারপর বাধা দেওয়ার কিছু নেই। রাত 11টা, রিয়াদ বাসায় দেরিতে এসেছে। খাওয়া দাওয়া না করে রুমে এসে শব্দ করে দরজা লাগিয়ে দিয়ে মায়ের দিকে তাকায়। মায়াকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চেঁচিয়ে বলে, নিজের বাড়ি পেয়েছো নাকি এটা? যখন মন চায় তখন আসবে বাড়িতে। ভার্সিটি থেকে 3টার সময় বের হয়েছিলে, বাসায় 6টার পর আসছো। এত সময় কোথায় ছিলে? অ্যানসার মি। ইস, এত জোরে কেউ ধাক্কা দেয় নাকি? আর আমি যেখানে মন চায় থাকি, তাতে তোমার কি? তুমি কি কোথাও ঘুরতে নিয়ে যাবে না? তাহলে আমি
ফ্রেন্ডদের সাথে গেলে তোমার কি? ফ্রেন্ডের নাকি স্পেশাল নাহিদ ফ্রেন্ড? কোনটা? বাইকে চড়ে ঘাড়ে হাত রেখে ভালোই তো ঘোরাঘুরি করছো। দেখি দেখি আসার সময় কি নিয়ে এসেছো? রিয়াদ কথাটা বলে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে দেয়। হ্যাঁ, 2টা ব্যাগ পায় সে, শাড়ি, মালা, চুড়ি এসব দেখে রেগে যায়। ফেলিয়ে দিতে গেলে মায়া চেঁচিয়ে বলে, আমার জিনিসে একদম হাত দিবে না তুমি। নাই স্পেশালভাবে এসব আমাকে দিয়েছে। বিয়ের এতদিন হয়ে গিয়েছে, কিছু কিনে দিয়েছো আমাকে? দাওনি। তাহলে অন্য কেউ দিলে তোমার জলে কেন? জাস্ট শ্যাট আপ। আমার থেকে কখনো কিছু চেয়েছো নাকি? আর আমি ফ্রি মানুষ না যে মন চাইলো আর ঘুরতে নিয়ে গেলাম। স্বামী শখ পূরণ করছে না দেখে পরপুরুষের কাছে যাবে নাকি? দরকার হলে তাই যাব। আমাকে গিফট করেছে, এইসবে হাত দিবে না। বিয়ের 1 মাস হয়ে গিয়েছে, কিছু দাওনি, আর এখন বলছো চেয়ে নিব? আসলে পাগল ছাড়া তোমাকে কেউ কিছু বলবে না। আমি চেয়ে নেব, তাই না?